দর্শক কেমন আছেন? আজ আমরা কথা বলবো চিকুনগুনিয়া এবং চিকুনগুনিয়া পরবর্তী জটিলতা নিয়ে। চিকুনগুনিয়া সম্পর্কে খুব সংক্ষেপে যদি বলি, ভাইরাস বাহিত একটি রোগ। সেই মশা দিয়েই ছড়ায়, যে মশাটি ডেঙ্গু ভাইরাসকে ছড়ায় সেই একই মশাই চিকুনগুনিয়া ভাইরাসকেও ছড়ায়। তবে গবেষণায় দেখা গিয়েছে সংক্রমণের হার, অর্থাৎ একটি মশা কর্তৃক ডেঙ্গু রোগ যে হারে ছড়ায়, চিকুনগুনিয়া রোগ তার থেকে কয়েক গুণ বেশি হারে ছড়ায়। এই জন্য আপনি দেখবেন যে কখনো কখনো আপনার নিজের পরিবারে বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের ভিতরে এরকম দেখবেন যে একটি বাসায় হয়তো জ্বর হয়েছে, হয়তো সবাই চিকুনগুনিয়াতে আক্রান্ত। আরেকটি বাসাতে হয়তো ডেঙ্গু জ্বর হয়েছে, হয়তো সবাই সেখানে আক্রান্ত হয়নি। অর্থাৎ চিকুনগুনিয়ার সংক্রমণের হার অনেক বেশি। চিকুনগুনিয়া জ্বরের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো একটি হচ্ছে যে জ্বর, তীব্র শরীর ব্যথা। এই শরীর ব্যথাটি শরীরের মাংসপেশি এবং জয়েন্ট দুটো জায়গাকেই একই সাথে আক্রান্ত করে থাকছে। জয়েন্টগুলোর ভিতর ডেঙ্গু এবং চিকুনগুনিয়া পার্থক্য করার একটি সহজ শারীরিক যদি আমরা ক্লুর কথা বলি, বিশেষ করে হাতের আঙ্গুলের যে জয়েন্টগুলো রয়েছে, ফিঙ্গার জয়েন্টের ব্যথা সাধারণত চিকুনগুনিয়া জ্বরে আমরা পেয়ে থাকি, ডেঙ্গু জ্বরে তেমন একটা পাই না। তার বাইরে র্যাশ, দুটি রোগেই হয়ে থাকে, তবে চিকুনগুনিয়া রোগে র্যাশটি দেখা যায় যে ব্যাপক আকারে শরীরে উপস্থিতি দেখা যেতে পারে। বিশেষ করে একটি স্থান রয়েছে টিপ অফ দ্য নোজ, অর্থাৎ নাকের যে মাথা, সেটি লালচে, তারপর বেগুনি বর্ণ, তারপর কালচে হয়ে যেতে পারে যদি চিকিৎসা না নেওয়া হয়ে থাকে, এবং সেই কালো দাগগুলো চিকিৎসা না হলে দীর্ঘমেয়াদী আপনার শরীরে থেকে যেতে পারে। চিকুনগুনিয়ার জ্বরে যে বিষয়টি ভোগায় সব থেকে বেশি, অনেকের ক্ষেত্রে হয়তো চিকিৎসককে দেখিয়েছেন, যে সময়টিতে জ্বর ছিল, চিকিৎসা নিয়েছেন, জ্বর চলে গেছে, অন্যান্য সমস্যাগুলো চলে গেছে, ব্যথাও কমে গিয়েছিল, কিন্তু জ্বর পরবর্তী ব্যথা আবার পুনরায় আসছে। এই কন্ডিশনটিকে আমরা বলে থাকি, বা মেডিকেলের ভাষায় বলা হয়ে থাকে পোস্ট চিকুনগুনিয়া রিউমাটিজম। আরেকটি নাম রয়েছে পোস্ট চিকুনগুনিয়া আর্থ্রাইটিস। এই আর্থ্রাইটিসের আবার কোন কোন জয়েন্টকে আক্রান্ত করছে তার উপর ভিত্তি করে প্রকারভেদ রয়েছে। তবে মোটা দাগে যে মেসেজটি আমি আপনাদেরকে দিতে চাই সেটি হলো যে দেখুন, চিকুনগুনিয়া পরবর্তী যে আর্থ্রাইটিস, বা যেটিকে সহজ করে যদি বলতে চাই বাতরোগ বলতে পারি, এই বাতরোগে ব্যথার ওষুধ দীর্ঘমেয়াদে সেবন করার সুযোগ নেই। ব্যথার ওষুধ যদি আমরা দীর্ঘমেয়াদে সেবন করতে থাকি, কারণ এই বাতরোগটি কতদিন থাকবে এটি নির্ধারিত নয়। কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে জ্বরের সাথে সাথেই ব্যথাও চলে গিয়েছে, তবে একটি বড় অংশে 50 থেকে 60% ক্ষেত্রে জ্বর পরবর্তী সময় যে জ্বর চলে গিয়েছে, জ্বরের অন্যান্য উপসর্গগুলো সব চলে গিয়েছে, কিন্তু জয়েন্টে ব্যথা, বিশেষ করে সকালে ঘুম থেকে উঠলে ব্যথা, সেটি হচ্ছে এবং এটি দীর্ঘদিন ধরে থাকছে। কারো ক্ষেত্রে 2 সপ্তাহ, কারো ক্ষেত্রে 2 মাস, কারো ক্ষেত্রে 6 মাস, এমনকি কারো ক্ষেত্রে যাদের কিছু জেনেটিক প্রিডিসপোজিশন রয়েছে আজীবন বয়ে বেড়ানো লাগতে পারে, পার্মানেন্ট আর্থ্রাইটিসের রূপ নিতে পারে। তো কারোর ক্ষেত্রে যদি এই যে 6 মাস যার ক্ষেত্রে স্থায়িত্ব রয়েছে এই ব্যথার, বা যার ক্ষেত্রে আজীবনের স্থায়িত্ব হচ্ছে এই বাতরোগের, সে আজীবন যদি ব্যথার ওষুধ খেতে থাকে, সেটি নিশ্চয়ই কোনো সুন্দর সমাধান না, এটি যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারবেন। তো ব্যথার ওষুধ কেবলমাত্র স্বল্প সময়ের জন্য সেবন করা যেতে পারে। তাহলে করণীয় কি? হ্যাঁ দর্শক, এই ক্ষেত্রে করণীয় রয়েছে, এই সমস্যাগুলো সমাধান রয়েছে। বাতরোগের ওষুধ, কিছু আলাদা ধরনের ওষুধ রয়েছে যেগুলো সরাসরি ব্যথার ওষুধ নয়, কিন্তু শরীরের প্রদাহ কমায়। সেই ধরনের ওষুধের মাধ্যমে এই ব্যথাগুলোকে, এই বাতকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব। বাতরোগের ওষুধ নিয়ে হয়তো অন্য কোনো দিন কথা বলবো। বাতরোগের ওষুধ সেবন করবার আগে কিছু নিয়মের বিষয় রয়েছে, সে বিষয়ে আজকের আলোচনায় ঢুকছি না। আজকে আপনাদের জন্য আমার মেসেজ হলো, চিকুনগুনিয়া পরবর্তী বাতরোগ যদি হয়ে থাকে, ব্যথার ওষুধ নয়, আপনি একজন রেজিস্টার্ড চিকিৎসককে দেখান। চিকুনগুনিয়া পরবর্তী বাতরোগের জন্য বাতরোগের ওষুধ আপনাকে শুরু করতে হবে। ধন্যবাদ।